কেমন আছো স্নেহ ছাত্রছাত্রীরা? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে ওএমআর শিটে যে ভুলগুলি তোমাদের করা যাবে না। ওএমআর শিটে যে ভুলগুলি যদি করো তাহলে খাতা পুরোপুরি ক্যান্সেল হবে, খাতা পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। এইটা মাথায় রাখবে যে এটা তোমাদের কলেজে এক্সাম হচ্ছে বলে এটা নয় যে কলেজের স্যারেরা মাথায় তেল দিয়ে তোমাদেরকে পাস করিয়ে দেবে তোমরা ভুল করলেও, এটা কখনোই হবে না। তাই তোমাদেরকে ওএমআর শিটের এক্সাক্ট অর্থাৎ অ্যান্সার দেওয়ার পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, ওএমআর শিটে এক্সাক্ট অ্যান্সার দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, চলো ভালো করে দেখে নাও। এবং তার আগে বলে দিচ্ছি যারা যারা এখনো আমার সেই ভিডিও দেখোনি, যে ভিডিওতে বলা আছে যদি তুমি তোমার মেজর মাইনর এবং এসএসসি তে কত নাম্বার পেয়েছো এখনই যদি জানতে চাইছো তাহলে আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপ করে তুমি লিখে দিচ্ছ, অর্থাৎ ভালো করে কোশ্চেন্স এর টিক মার্ক করবে। যে যে কোশ্চেন্স গুলো ফাইনালি তুমি করেছো সেইগুলো টিক মার্ক করে কোশ্চেন্সটাকে পিডিএফ ফরম্যাট করে আমাকে পাঠাচ্ছো। ছবি তুলে পাঠালে অনেক সময় আবছা হয়ে যাচ্ছে, তাই আমাকে পিডিএফ করে পাঠাবে যাতে আমি পরিষ্কার বুঝতে পারি। আমি সঙ্গে সঙ্গে অর্থাৎ বাংলা, পল সায়েন্স, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, দর্শন সমস্ত রকম কোশ্চেন্স আমি সবাইকে বেশিরভাগ আমি সবাইকে বলে দিয়েছি যে তুমি পাস করছো, ফেল করছো, কত নম্বর পাচ্ছ, 60 এর মধ্যে কত পাচ্ছ, কততে পাস করে গেছে, সবাইকে সব রকম আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি। কিছু জন বাকি আছে তারাও পেয়ে যাবে। তো তোমরা যারা নতুন আছো, যদি তোমরা মেজর মাইনর এসএসসি তে কত পেয়েছো জানতে চাইছো তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের কোশ্চেন্স গুলো আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখনই তোমাদের কোশ্চেন্সটা চলে আসবে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো নিচে যে তোমরা কত নাম্বার মেজরে তুললে, তোমরা কত নম্বর এসএসসি তে তুলছো বা মাইনরে তুলছো বা আদার্স এমডিসি বিএসসি যা আছে সব কটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছবিগুলোকে পাঠিয়ে দেবে। আমি তোমাদের সেখানে বলে দেবো যে তোমরা কত পাচ্ছ। এটা সর্বপ্রথম ইউটিউবের ইতিহাসে আমি করছি এবং আমি করি, আগের বারও করেছিলাম, এবারও করে দিচ্ছি। তোমাদের বলে দেবো যদি তোমরা আগে থেকে জানতে চাইছো তোমাদের কত নাম্বার উঠবে। তো চলো আজকের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে তোমাদের ওএমআর শিটের ফিল আপ। ওএমআর শিট ফিল আপ কিভাবে করছো একদম সঠিক পদ্ধতি। যে ভুলগুলি ওএমআর শিটে করলে পুরো ওএমআর শিট ক্যান্সেল হতে পারে, যে ভুলগুলি একদম করা যাবে না, আজকে সেই ভুলগুলি নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো একদম সঠিক পদ্ধতি কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে এক্সাম হলে। ওকে, তো চলো দেখতে থাকি, শুরু করি, দেখে নাও পুরো ভিডিওটা। দেখিয়ে দিই আজকে যখন তোমাদের এক্সাম হচ্ছে এক্সামের টাইমে যে ভুলগুলো করছে ভুলগুলো আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো। ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি তোমাদের যেটা করতে হবে সেটা শেষে আগে ভুলগুলো দেখো যে আমরা কি কি ভুল করি। এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল, যদি এই ভুলটা থেকে এখনই বিরত হওয়া যায় তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা, যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল দিয়ে আসো সেটা মানা যায়, কিন্তু তুমি সঠিক অ্যান্সার দিয়ে এসো পদ্ধতি যদি ভুল করে আসো তাহলে সেটা মানা যাবে না এবং গোটা খাতাটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তো তোমাদের দেখো এইখানে আমি 1 এর দাগে 2 এর দাগে 3 এর দাগে এরকম করে তোমাদের ওএমআর শিটটা তৈরি করেছি, সোজা কথা। তো ওএমআর শিট যে তৈরি করা হয়েছে এইখানের মধ্যে ঠিক এরকম করে তোমাদের কিন্তু গোল গোল ঘরগুলো থাকবে, 4টে করে ঘর থাকবে। এবার ধরো যে কোশ্চেন তুমি দিচ্ছ সেই কোশ্চেনটা ধরে নাও, ধরো 1 এর দাগের ক খ গ ঘ রয়েছে বা 1 2 3 4 রয়েছে, সোজা কথা। তো 1 2 3 4 বা ক খ গ তোমাদের যে কোশ্চেনের প্যাটার্নটা মাঝে একটা দাগ থাকবে, এদিকে ইংলিশ ভার্সনে থাকবে, সেই কোশ্চেনটা এদিকে বাংলা ভার্সনে থাকবে। ওকে, বোঝা গেল? তাহলে এবার যারা ইংলিশ ভার্সনে রপ্ত তারা ইংলিশ ভার্সন করবে, যারা বাংলা তারা বাংলা করবে। তো এবার মোটিভ সেটা না, সেটা হচ্ছে যে আমরা ওএমআর শিটটাকে একদম অ্যাকুরেট, যে ভুলগুলি করা যাবে না সেই ভুলগুলি আগে দেখে দিচ্ছি, তারপর সঠিক পদ্ধতি দেখে নাও। দেখো প্রথমে যে ভুলগুলি আমরা করি, ধরো 1 এর দাগের একটা কোশ্চেন ছিল বা কোশ্চেনটা অপশন আছে ক খ গ ঘ, উত্তরটা দেখা গেলো যে আমার মনে হচ্ছে উত্তরটা ক হবে, তাহলে ক উত্তরটা অনেকজন যেটা বহুবার দেখা গেছে যে ভুলগুলি করছে, ধরো এরকম করে দিল, এরকম করে দিল, ভালো করে বুঝবে কিন্তু, এরকম করে দিল। কেউ দেখা গেল এবার 2 এর দাগেরটা যাচ্ছে, এটা অন্য জনা দেখাচ্ছি, এটা একজনের দেখালাম, এবার দেখাচ্ছি অন্য জনা এটাকে ফিল আপ করবে, দেখা গেল 2 এর দাগের খ অ্যান্সার বা 2 এর দাগের বি অ্যান্সার, তখন সে কিন্তু এরকমটা রাইট মেরে দেয়। প্রতিবারে কিন্তু এটা দেখা গেছে। কারণ তোমাদের কিন্তু বলে দিচ্ছি শেষে আরেকটা কথা ভালো করে লক্ষ্য রাখবে, কোশ্চেন পত্রে ওই জিনিসটাকে ভালো করে লক্ষ্য রাখবে, সেটাও বলে দিচ্ছি তোমাদের এবং আমি দেখিয়েও দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দিচ্ছি। তো এখানটা কি হচ্ছে, এরকম করছে, কেউ একদম এরকম করছে, কেউ দেখা গেল ভালো করে বুঝবে কিন্তু যে এখানটা এরকম করে দিল আর কি,
এরকমটা করে দিল, কেউ আছে এরকম এরকম করেছে, কিন্তু এরকম বহুজন আছে। তো এরকম করে বহুজনে করছে, কেউ আবার দেখা গেল যে গোলটা করছে ঠিক আছে, এরকম করে গোলটা করে দিল। তো এই যে 4 রকমের ভুল, এই 4 রকমের ভুল ভাল মানে কি বলছি মানে খুবই খারাপ, মানে এই 4 রকম ভুল বারবার দেখা গেছে। যেমন ধর এই একটা, এর রাইট দেওয়া, এরকম একটা, এরকম একটা, এই 4 রকম ভুল করা যাবে না, কোনো মতেই এই 4 রকম ভুল করা যাবে না। আর একটা ভুল যেটা হয় সেটা কি জানো তো, দেখা গেল এইটা আমি অ্যান্সার করেছি, কিন্তু দেখা গেল যে ইমা এটা তো অ্যান্সার নয়, তখন কি করি, এইটাকে কেটে দিয়ে তখন আমরা এইটাকে অ্যান্সার করে দিই। এইটাও একটা মারাত্মক ভুল। ওএমআর শিটে এই ভুলগুলো ভুল করেও করবে না। তুমি একটা উত্তর যতক্ষণ না কনফার্ম হচ্ছ ততক্ষণ তুমি অ্যান্সার করবে না, যতক্ষণ না তুমি কনফার্ম হচ্ছ যে হ্যাঁ এর অ্যান্সার এইটাই, তবেই তুমি কিন্তু সেটাতে ক্লিক করবে, ক্লিক অর্থাৎ মার্ক করবে। তো চলো এবার আমি দেখিয়ে দিই সঠিক পদ্ধতি, একদম সঠিক পদ্ধতি তোমরা দেখে নাও। সঠিক পদ্ধতি কি না, 6 দাগে দেখো, যদি অ্যান্সার হয় এইটা, তো যেমন গোল দেওয়া আছে সেই রকম গোলটা তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, দেখা গেল পরিষ্কার একটা গোল খুঁজছি, ধরো এইটা, এইটা দেখা গেলো অ্যান্সার। তো এইটাকে পরিষ্কার করে ভরবে, সে সময় লাগুক অসুবিধা নেই, তোমাদের ফিল আপ করতে যে বিরাট কিছু সময় লাগবে তার কিছু মানে নেই, শুধু গোল করা। তাই গোলটাতে সময় লাগুক কিন্তু করো, পরিষ্কার হবে খাতা, খাতা পরিষ্কার হবে, এই সব জিনিস থাকবে না। এইগুলোর মানে হচ্ছে তোমাদের পুরো খাতা করে একদম কোণা থেকে কেটে দেওয়া হবে, পুরো খাতাটা রিজেক্ট করা হবে। তাই তোমরা এইটা করবে না, উত্তর ভুল দিয়ে আসো ঠিক আছে, পদ্ধতি ভুল দিয়ে আসবে না, একদম ভুল করবে না, ওটা কিন্তু ঠিক নয়। তাই তোমাদের ওএমআর শিট ফিল আপ করার একদম অ্যাকিউরেট সত্যিকারের সঠিক পদ্ধতি হচ্ছে, যখন যে অ্যান্সারটা তোমরা দেখবে সেই অ্যান্সারটা পুরোপুরি এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। ওকে, পুরোপুরি এইভাবে ফিল আপ করবে না, কখনো তোমরা মনে হলো এটা করলাম না এটা ভুল দিয়ে এটা করবে না, টিক মারবে না, তোমরা এইভাবে ফিল আপ করে ছেড়ে দিলে না, অর্ধেক করে ছেড়ে দিলে না, তোমাদের গোলটা বাইরে চলে গেল, এই সবগুলো করা যাবে না। ওকে, এইগুলো করবে না। তো ওএমআর শিট ফিল আপ করার মধ্যে একদম সঠিক টেকনিক হচ্ছে যে পরিষ্কার করে একটা গোল করে দাও, ব্যাস। তোমাদের এইটা করলেই যথেষ্ট, তোমাদের নাম্বার কাটতে পারবে না যদি তুমি ঠিক করে আসো, কিন্তু ভুল করে এলেও তুমি জানবে যে তোমার গেল, ওই জন্য এই ভুল করা যাবে না। ওকে, এই হচ্ছে সঠিক পদ্ধতি, এই হচ্ছে ভুল পদ্ধতি, এটাও ভুল পদ্ধতি, এটাও ভুল পদ্ধতি, এটাও ভুল পদ্ধতি, এইটা করে এটা করছো ভুল পদ্ধতি, এটাও ভুল পদ্ধতি, সঠিক পদ্ধতি এইটা। ওকে, আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা প্রথম পরীক্ষা দিতে চলেছো তাদের প্রথমেই আমি অবগত করে দিলাম, এই ভিডিওটা যত পারবে শেয়ার করো। আমি নিজে হাতে ওএমআর শিটটাকে তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম যে কোন পদ্ধতিটা সঠিক। এবার তোমাদের বলে দিই আর একটা, তোমাদের কোশ্চেন্স পত্রে ঠিক এইখানটায়, এই জায়গাটা, ওকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটায়, এই জায়গাটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে, হ্যাঁ, যে মানে পদ্ধতি বলা থাকবে, 4টি ইয়ে করে বলা থাকবে যে এইটা যদি এরকম করো তাহলে কাটা, এরকম করা যাবে না, মানে এরকম করে দেওয়া থাকবে। তোমরা লক্ষ্য করে দেখবে যে এইখানটা বলা থাকবে যে এইভাবে তোমরা ফিল আপ করবে না, এখানে কিন্তু দেওয়া থাকবে। তাহলেও কেন আমি দেখালাম, কারণ বহু স্টুডেন্টস এই জায়গাটা ফলো করে না, এই জায়গাটাকে দেখে না, ডাইরেক্ট চলে আসে এখানে। ওকে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা এইখানটায় এই ভুলগুলো করবে না। ওকে, তো যত পারবে ভিডিওটাকে শেয়ার করে দাও, যত পারবে ভিডিওটা শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।